তো আমাদের এই যুদ্ধের ইসরায়েলের যুদ্ধ হওয়ার পরবর্তী প্রেক্ষাপটে সারা দেশেই তেলের একটু সংকট দেখা দিছে। তো আমাদের প্রথম অবস্থায় রেশনিং সিস্টেম করে দিছে। এখন আমার গ্লোরি ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল দিতেছে, কিন্তু অন্য লুজ তেল না থাকার কারণে পুরো জেলার প্লাস ঢাকা ঈদ পরবর্তী অবস্থায় ঢাকার তো অনেক দেশে আসছে ঈদের ছুটিতে প্রাইভেট কারে অকটেন চায় 20 লিটার 30 লিটার আপ ডাউনের, প্লাস মোটরসাইকেলে 10 লিটার 5 লিটার দাবি করে, কিন্তু আমরা মোটরসাইকেলে 3 লিটার এবং প্রাইভেট কারে 10-20 লিটার দিয়ে চালায় রাখতেছি। এবং বাসের মোটামুটি ঢাকা শরীয়তপুরে প্রায় 300 বাস শরীয়তপুর থেকে ঢাকায় চলাচল করে। ঈদের কারণে টিরিপ ডাবল হয়ে গেছে। আগে যেখানে 10,000 লিটার তেল লাগতো সেই জায়গায় 20,000 লিটার তেল লাগে। তো আমাদের মোটামুটি গতকালকেও 2 গাড়ি তেল দিছে, 19,000 লিটার ডিজেল, 3,000 অকটেন, 4,000 পেট্রোল। আজকে আমাদের 19,000 লিটার ডিজেল, 5,000 লিটার পেট্রোল, 3,000 অকটেন দিছে। এখনও গাড়ি আসিয়া পৌঁছায় নাই। তো সকালে সারা রাত 2টা পর্যন্ত আমাদের এই তেল আমরা দিছি। তো সকালে 9টা পর্যন্ত বন্ধ রাখছিলাম, আবার 9টার পরের থেকে যথারীতি তেল দিতেছি। আমাদের মোটামুটি আমরা চাহিদা পূরণ করে রাখতেছি। তো পুরা জেলার চাপ যেহেতু আমাদের উপরে, তো একটু সমস্যা কিছুটা আছে। তো আমার মনে হয় যে এই সমস্যা আস্তে আস্তে কাইটে যাবে। আমাদের আশ্বস্ত করছে আমাদের যে কোম্পানি মেঘনা আরএমও ডিএমও, তারা বলছে আপনাদের আমরা চালায় রাখবো তেল, আপনাদের সমস্যা হবে না। এবং আগামী হয়তো বন্ধ থাকার কারণে, ব্যাংক বন্ধ থাকার কারণে কেউ সমস্যা হয়েছে। আগামী সপ্তাহে আবার এই রবিবার থেকে ব্যাংক চালু হবে। ব্যাংক চালু হয়ে গেলে আর এই আমাদের তেলের সমস্যা। পাশাপাশি কৃষি যারা কাজকর্ম করে, ট্রলার, ইটভাটা, গৃহস্থালী বা অন্য দোকানে যেমন নিয়ে তেল বিক্রি করে, সেগুলা একটু স্লো থাকার কারণে কিছু লোক কৃষকরা ক্ষতিগ্রস্ত হইতেছে, ইটভাটা ক্ষতিগ্রস্ত হইতেছে। তো সরকার এটা চেষ্টা করতেছে যে পর্যাপ্ত তেল দেওয়ার জন্য। আমাদের আরএমও এবং ডিএমও স্যারের সাথে আমাদের মেঘনার কোম্পানির সাথে কথা বলছি। তারা বলছে যে আপনারা চাহিদা মতো তেল পাবেন ইনশাল্লাহ। এই ঈদের উপলক্ষে ব্যাংক বন্ধ থাকার কারণে হয়তো অনেকে ডিডি কাটা ছিল না, এই জন্য তেল আনতে পারে নাই। তো আমি শরীয়তপুর গ্লোরির আমরা ডিডি কাইটা এক্সট্রা ডিডি কাইটা রাখছিলাম, আমি পর্যাপ্ত তেল পাইছি। তো পুরা জেলার সুরেশ্বর থেকে, সখীপুর থেকেও আমার পাম্পের থেকে তেল নিছে। তেল দেখা যায় নিতে সখীপুর থেকে একটা গাড়ি হ্যান তেল নিতে আইলে 3 লিটার তেল দিলে 1.5 লিটার তেল আইতে যাইতে শেষ হয়ে যায়। তো এই তেলগুলা যদি গ্রাম পর্যায়ে পৌঁছায় যেত, তাহলে এই ঘাটতিটা আমাদের মনে হয় আরও কম হইতো এবং পাবলিক এত ক্ষতিগ্রস্ত হইতো না। তো সরকার সেভাবে যদি মনিটরিং করে এবং সুন্দরভাবে তেল বিভিন্ন পর্যায়ে পৌঁছায় দেয়, তাহলে আমাদের মনে হয় এই সমস্যাটা আরও কাইটা যাবে এবং সবাই স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। ধন্যবাদ। এই তেল সংকটের কারণে কোন কোন খাতগুলি সমস্যার মধ্যে পড়ছে? কৃষি খাত, তারপরে ওই যে ইটভাটা, ট্রলার, বিভিন্ন সমস্যা হইতেছে। এবং ওই যে কিছু অফিস আদালত আছে, যেমন গ্রামীণ ফোন, অনেক মোটরসাইকেল তাদের। আমরা তো এই তাদের মোটরসাইকেলে দেখা যায় একটা মোটরসাইকেলে সারাদিন করলে 5 লিটার তেল লাগে, আমরা 3 লিটার দিই, এতে কাভার হয় না। তো এইরকম কিছু সমস্যা আছে। পুরো ওই সখীপুর হইতে সুরেশ্বর হইতে সব জায়গার থেকেই দোকান স্থানীয় যে লুজ দোকান আসলে সেগুলো বন্ধ থাকার কারণে এই আমরা পাম্পের উপরে এই চাপগুলো পড়ছে। এবং আমাকে আগে যেমন 2,000 পেট্রোল 2,000 অকটেন দিলে আমাকে চলতো, 7,000 ডিজেল দিলেই আমরা চালাইতে পারতাম। তো এখন 20,000 ডিজেল জায়গা দৈনিক, এই 5,000 অকটেন জায়গা, 5,000 পেট্রোল জায়গা, ডাবল তেল আমাকে লাগতেছে। সেইভাবে কোম্পানি আমাকে সেভাবে ফুলফিল দিতে পারতেছে না। সারা বাংলাদেশে তো এই যুদ্ধের কারণে একটু সমস্যা, এটা সবাই বোঝ দেব। এবং এটা যদি সবাই একটু ধৈর্য ধরিয়া সংযতভাবে এই রাষ্ট্রের দেশে চিন্তা করে একটু সংযতভাবে চলে, তাহলে এটা এই সমস্যাটা কাইটা উঠবে ইনশাল্লাহ। এমনিতে কি মানে তেলের যে সংকট, এই শব্দটায় কি আরো বেশি সংকট বেড়ে গেছে? অবশ্যই এটা প্রচারণে অনেকে যা রিজার্ভ করছে তেল। যারা ইয়াং বয়সের ছেলেপেলে, তারা মোটরসাইকেল নিয়ে দেখা যায় টাঙ্কি 3বার করে তেল নেয়, 3 লিটার করে 9বার ভরে, 9 লিটার তেল নিয়ে সে দেখা যায় 4 দিন চালাইবে, আবার
ঈদের সময় ঘোরাঘুরি করে, বেড়ায়, আনন্দ ফুর্তি করে, এতে তেল বেশি লাগে। আবার এরা নিয়ে মজুত করে যে তেলের দাম বাইরে যাইব কিনা, কিছু তেল নিয়ে বাসায় নিয়ে কেনের মধ্যে ঢুকায় রাখে। দেখা যায় একজনে 25-10 লিটার করেও রাখে, এর সাথে সাথে মোটর সাইকেল অনেক তেল দেখা যায় বাড়িতেও অনেকে রিজার্ভ করে লাইছে হয়তোবা। এটা আসলে তেলের এটা সাময়িক সংকট। ঈদ উপলক্ষে একটু গাড়ি ঘোড়া বেশি চলছে, যাত্রী বিভিন্ন জায়গায় মুভ করছে। আমাদের যেমন যেই গাড়ির শরীয়তপুরের 130 বইতো, সেই জায়গায় 230 হয়ে যায়, তো ডাবল তেল লাগছে না। কিন্তু যুদ্ধের কারণে তেলটা আগের মতোই দিছে, দেওয়ার পর ওইটা কাভার হয় নাই। আর একটু পর্যাপ্ত আর একটু থাকলে ভালো হইতো, একটু টানাটানি করে আমরা চলছি, কিন্তু এতে যাত্রীরা হয়রানি হয় নাই। আমরা পর্যাপ্ত মোটামুটি তেল পাইছি শরীয়তপুরের আমাদের যে ম্যাগনা এবং কোম্পানি আরএমও ডিএমও স্যারে আমাদের তেল দিয়ে আমাদের পাম্প চালায় রাখছে। ধন্যবাদ। তো শরীয়তপুরে তো মোট 6টা পাম্প আছে, তো আমরা শুনলাম যে 5টা পাম্পে তেল নাই। ওই যে ডিডি কার্ড দিয়ে রাখতে পারে না, অনেকে ব্যাংকের করতে পারে না, এই জন্য হয়তো তেল শর্ট হয়ে গেছে গা। আমি পর্যাপ্ত ডিডি কার্ড দিয়ে রাখছিলাম, আমি সেভাবে তেল পাইছি এবং আমাদের সেভাবে দিছে। এবং আমার পাম্পরা হেডকোয়ার্টারে বাস স্ট্যান্ড সংলগ্ন বাসের সার্ভিস আমাদের আমরা ডিসি স্যারের সুপারিশ দিয়ে আমরা কোম্পানির কাছে আবার চিঠিও দেওয়া হয়েছি যে এটা একমাত্র সদরের পাম্প, এটা পরিবহনের জনগণের সেবার স্বার্থে, যাত্রী সেবার স্বার্থে ডিসি স্যারও আমাদের এটা এনওসি দিয়ে দিছে, চিঠি দিয়ে দিছে যে এটা পর্যাপ্ত তেল দেওয়ার জন্য, এবং সেভাবে আমার তেল দিছে। আর এই খুচরা দোকানে তেল না পাওয়ার কারণে আপনাদের উপর কি ধরনের চাপ পড়ছে? এই ছোটোখাটো মোটরসাইকেল, ছোটো ছোটো যানবাহন সবই আইসা বসে পাম্পে।